সেনাপ্রধানের নির্দেশে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তার করা হয়েছে। হঠাৎ এই গ্রেপ্তারের পর পুরো দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয় এবং ঠিক সেই মুহূর্তেই দেশে প্রবেশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার দেশে ফেরার খবরে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী রাস্তায় নেমে পড়েছেন। তারা স্লোগান দিচ্ছেন, শেখ হাসিনা ফিরে এসেছে, গণতন্ত্র ফিরে এসেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঘটছে নাটকীয় ঘটনা। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, বিশেষ বাহিনী হঠাৎ করেই তার বাসভবন ঘিরে ফেলে এবং অল্প সময়ের মধ্যেই তাকে নিরাপত্তা বলয়ের ভিতরে নিয়ে যাওয়া হয়। ডক্টর ইউনূসের পরিবার ও ঘনিষ্ঠজনেরা এই ঘটনায় বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন। এখনো পর্যন্ত তাকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ডক্টর ইউনূসের গ্রেপ্তারের খবর যখন সারা দেশে আলোচনার ঝড় তুলছে, ঠিক সেই মুহূর্তেই ঘটে আরেকটি বড় ঘটনা। দেশে ফিরে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ সময় বিদেশে অবস্থান করার পর তার হঠাৎ এই প্রত্যাবর্তন রাজধানীতে নতুন উত্তেজনা তৈরি করেছে। আমাদের প্রতিবেদক জানিয়েছেন, শেখ হাসিনার আগমনের সঙ্গে সঙ্গেই ঢাকার বিভিন্ন সড়কে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়ে পড়েন। হাতে পতাকা, মুখে স্লোগান, শেখ হাসিনা ফিরে এসেছে, গণতন্ত্র ফিরে এসেছে। এই স্লোগানে চারিদিক মুখরিত হয়ে ওঠে। কিন্তু পরিস্থিতি দ্রুতই পাল্টে যায়। শেখ হাসিনার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়ার পরপরই এনসিপি সহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে আসে। তারা স্লোগান দিতে থাকে, বাংলার মাটিতে স্বৈরাচারের জায়গা নাই, স্বৈরাচার হটাও, স্বৈরাচার হটাও। ফলে রাজধানীর রাস্তায় মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে যায় দুই পক্ষ। শুরুতে এক পক্ষ শেখ হাসিনার সমর্থনে উল্লাসে মেতে উঠলেও অন্য পক্ষ তা প্রতিহত করতে স্লোগান তোলে। প্রথমে ধাক্কাধাক্কি, তারপর চিৎকার চেঁচামেচি, আর অল্প সময়ের মধ্যেই রূপ নেয় সংঘর্ষে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ আতঙ্কে নিরাপদ স্থানে আশ্রয় নিতে ছুটে যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এদিকে সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। দর্শকবিন্দু, এই মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির। একদিকে ডক্টর ইউনূসের গ্রেপ্তার, অন্যদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন। এই দুটি ঘটনার সমন্বয়ে রাজনৈতিক মঞ্চে তৈরি হয়েছে এক নতুন অনিশ্চয়তা। বিশ্লেষকরা বলছেন, এটি বাংলাদেশের রাজনীতির জন্য এক টার্নিং পয়েন্ট। কেউ মনে করছেন, সেনাপ্রধানের এই পদক্ষেপ রাজনৈতিক ভারসাম্য ভেঙে দেবে। আবার অন্যরা বলছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন ক্ষমতার পালাবদলের নতুন অধ্যায় সূচনা করতে পারে। আমাদের প্রতিনিধি আরো জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় এখনো সংঘর্ষ চলছে। কোথাও কোথাও আগুন জ্বালানোর ঘটনাও ঘটেছে। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে সতর্ক অবস্থান নিয়েছে। আজকের এই দুই ঘটনার প্রভাব কেবল রাজধানীতেই নয়, সারা দেশেই পড়বে বলে ধারণা করা হচ্ছে। দেশের মানুষ এখন উৎকণ্ঠার মধ্যে রয়েছে। আগামী দিনগুলোতে রাজনীতির দিক কোন দিকে মোড় নেবে তা জানতেই এখন সবার দৃষ্টি নিবদ্ধ। এখন পর্যন্ত পাওয়া তথ্য এইটুকুই। আমরা পরবর্তী খবরে এই ঘটনা আরো আপডেট আপনাদের জানাবো।